নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আবহাওয়াতে কিছুটা পরিবর্তন আসছে, যা পরিবর্তনের লক্ষ্য আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আজ থেকে তাপমাত্রা বাড়তে চলেছে। ইতিমধ্যে যে আপডেট রয়েছে, গতকালও হালকা যে শীতের অনুভূতিটা ছিল সেটা কিছুটা কম লক্ষ্য করা গেছে। তবে আবার মার্চ মাসের মাঝামাঝি সময়ের দিকে আবার আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, আবার ঝড় বৃষ্টি আসতে পারে। আপাতত আগামী 4 বা 5 দিনের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে তাতে কোনোরূপ বৃষ্টির খবর এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতে নেই। যদিও অনলাইন আপডেট থেকে লক্ষ্য করতে পারছি আমরা, যেটা আপনাদের দেখাবো একটু পরেই, যে বীরভূম মুর্শিদাবাদে কোনো কোনো অংশে বজ্রবিদ্যুতের ঝলকানি এবং মেঘলা আকাশ থাকতে পারে। দু এক পশলা কোনো কোনো জায়গায় বৃষ্টি হলেও হতে পারে, সম্ভাবনা অনেকটাই কম। উত্তরবঙ্গের 4টি জেলাতে আজকে সতর্কবার্তা রয়েছে, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ার। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার ঘন্টায় বইতে পারে। এর মূল কারণ রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। সব থেকে যেটা বড় খবর রয়েছে, উত্তর পূর্ব আসামে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, তা থেকে উত্তর পূর্ব আসাম এবং অরুণাচল প্রদেশে মাঝারি বৃষ্টি, দু এক জায়গায় অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিরাট কিছু হবে না, মেঘলা আকাশ, দু এক পশলা হালকা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া দিতে পারে। কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার ঘন্টায় গতিবেগ থাকতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে কোনোরূপ বৃষ্টির খবর দিচ্ছেন না আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তাপমাত্রা আজ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতেও বাড়তে চলেছে, 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়বে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যা খবর রয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত আগামী 4 বা 5 দিন নির্ঝঞ্ঝাট আবহাওয়া থাকবে, কোনোরূপ বৃষ্টির খবর নেই। তাপমাত্রা বাড়তে চলেছে, সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি, কোনো কোনো জায়গায় 34 ডিগ্রি পর্যন্ত আজকে হতে পারে, সেটা দু এক জায়গায়। মূলত গড়ে তাপমাত্রা দক্ষিণবঙ্গে থাকতে চলেছে 32 থেকে 33 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে কলকাতা লাগোয়া জেলাগুলোতে 22 ডিগ্রি মতন, 22 থেকে 23 ডিগ্রি। অন্যান্য জেলাগুলো পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাতে 19 থেকে 21 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। সুতরাং বোঝা গেল কেমন কোথায় আবহাওয়া থাকবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রার সর্বনিম্নটা একটু কম থাকবে, 19 থেকে 21, যার ফলে সকালের দিকে একটা হালকা ঠান্ডার অনুভূতিটা কিন্তু থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই সমস্ত জেলাগুলোতে। চলুন আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দিই, কোথায় কেমন দেখতে পাওয়া যাচ্ছে, কি কি খবর রয়েছে। এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, তাতে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আজ থেকে তাপমাত্রা বাড়তে চলেছে। সর্বোচ্চ তাপমাত্রাও বাড়তে চলেছে, সর্বনিম্নটাও বাড়বে। তাতে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুরের দিকে আজকে কোথাও কোথাও 23 ডিগ্রি পর্যন্ত মিনিমাম টেম্পারেচার আসতে পারে। বর্ধমান জেলা, নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, এখানে 21 ডিগ্রি 22 ডিগ্রি থাকতে পারে। পশ্চিম দিকের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, এখানেও বেশ কিছুটা তাপমাত্রা বাড়তে পারে, তবে আজকেই প্রচণ্ডভাবে বাড়ার সম্ভাবনা নেই। মূলত 20 থেকে 21-এর মধ্যে থাকার পূর্বাভাস রয়েছে। এবং ঝাড়খণ্ডের দিকের যে আপডেট রয়েছে, এখানে 21 থেকে 22 ডিগ্রি থাকবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ তাপমাত্রা বাড়ার খবর রয়েছে আজ থেকে, এটাই রয়েছে আবহাওয়াতে একটা পরিবর্তন। বিশেষ করে মালদহ জেলার দিকে 20 ডিগ্রি থাকতে পারে। অন্যান্য জেলার যে আপডেট রয়েছে সেখানে যে বিরাট কিছু বেড়ে যাচ্ছে তেমনটা নয়, তবুও 20 থেকে 22 ডিগ্রির মধ্যে থাকার পূর্বাভাস আজকে রয়েছে। তাই আজ থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে চলেছে, সর্বনিম্ন বাড়বে এবং সর্বোচ্চ বাড়বে, এমনটা পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে। সর্বোচ্চ তাপমাত্রা যেটা ওয়েদার অফিস বলছেন, তারা বলছেন যে 30 থেকে 32 ডিগ্রির মধ্যে থাকার কথা কিন্তু তারা বলছেন। তবে আমরা সেটা দেখার চেষ্টা করব কতটা কি দেখতে পাওয়া যাচ্ছে। এখান থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে সেখানে কোথাও কোথাও 32 থেকে 34 ডিগ্রি তাপমাত্রা উঠতে পারে, এমনটা সম্ভাবনা। বর্ধমান জেলা রয়েছে, এছাড়া অন্যান্য জেলা রয়েছে 31 থেকে 33-এর মধ্যে থাকার পূর্বাভাস রয়েছে। এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানেও মোটামুটি হবে 30 থেকে 32-এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। বৃষ্টির ক্ষেত্রে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আগামী 4 দিন কোথাও কোনো বৃষ্টি হবে না, ওয়েদার অফিস বলেছেন। তবে যেটা দেখা যাচ্ছে, কোনো কোনো অংশে, বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদের কোনো কোনো অংশে বজ্রবিদ্যুতের ঝলকানি এবং দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে, সেরকম অনলাইন সিস্টেম দেখাচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, মালদহ জেলার দিকে বজ্রবিদ্যুতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আবহাওয়া দপ্তর বলেছেন মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে কোনোরূপ বৃষ্টির পূর্বাভাস নেই। অন্যদিকে আবহাওয়া দপ্তর বলেছেন দার্জিলিং, এছাড়া কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির পূর্বাভাস আজকে রয়েছে, সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে। দার্জিলিং, কালিম্পংয়ে তুষারপাতের পূর্বাভাস রয়েছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশের দিকে।
অন্যদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আজকে এবং আগামীকাল কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টির একটা সম্ভাবনা বা পূর্বাভাস কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তবে অরুণাচল প্রদেশের কোনো কোনো অংশে এবং মেঘালয় এবং আসামের কোনো কোনো অংশে একটু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে। ঝাড়খণ্ডে সেরকম কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস বা খবর এখনো পর্যন্ত নেই। আর নতুন করে আবার 2 তারিখের দিকে নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসার খবর পাওয়া যাচ্ছে। 3 তারিখ থেকে আবার প্রভাব বিস্তার করবে প্রচণ্ডভাবে উত্তর ভারতের রাজ্যগুলোতে, জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে। অন্যদিকে দক্ষিণ ভারতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ভারতে মূলত বৃষ্টি হতে পারে যে আপডেট আমরা পাচ্ছি, যেমন রয়েছে কেরল, কর্ণাটক, উপকূলীয় কর্ণাটক এবং তামিলনাড়ু। বিশেষ করে দক্ষিণ কেরল এবং দক্ষিণ তামিলনাড়ুর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি, 2-1 জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে। এবং মৎস্যজীবীদের জন্য একটি সতর্কবার্তা রয়েছে। তাদের ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে, মূলত এই সাগরগুলোতে বা সাগরের এই সমস্ত অংশগুলোতে কেউ যাবেন না। দক্ষিণ কেরল উপকূল, দক্ষিণ তামিলনাড়ু উপকূল, শ্রীলঙ্কা উপকূল, এই সমস্ত জায়গাতে কমরিন এবং লাক্ষাদ্বীপ এলাকায় মাছ ধরতে যেতে তাদের নিষেধ করা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে, এটা আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, এই রয়েছে আপডেট। অন্যদিকে আরও আপনাদের দেখানোর চেষ্টা করব যে আবহাওয়া দপ্তর কী বলছেন, অর্থাৎ ভারতীয় আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে আমরা ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে চলে এসেছি। প্রথমেই আমরা দেখার চেষ্টা করব এই মুহূর্তে কোন কোন সিস্টেম রয়েছে বা তারা কি বলছেন যে কোন কোন সিস্টেম বেশি সক্রিয় দেখাচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝার খবর তো আমরা আপনাদের দেখিয়েছি। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটা কিন্তু চলছে, আস্তে আস্তে সেটা আজ থেকে কমতে চলেছে এবং সেটা আস্তে আস্তে আসাম এবং অরুণাচল প্রদেশের দিকে যেতে চলেছে। এর সঙ্গে তারা বলছেন যে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, সেই নিম্নচাপের সম্ভাবনা বিশেষ করে রাজস্থানের দিকে রয়েছে এবং একটি অক্ষরেখা বিরাজ করছে। এই অক্ষরেখাটা রাজস্থান থেকে মধ্য মহারাষ্ট্রের উত্তর প্রান্ত পর্যন্ত গুজরাটের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে, যার ফলে আরব সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প কিন্তু ঢুকছে। একটি সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে উত্তর পূর্ব আসামের দিকে, যার ফলে উত্তর পূর্ব আসাম এবং অরুণাচল প্রদেশে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে আজকে এবং আগামী 24 ঘন্টায়। নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে আবার মার্চ মাসের 2 তারিখে, আগামীকাল, যেটা আপনাদের প্রথমেই জানিয়ে দিয়েছি। এই রয়েছে বন্ধুরা আপডেট এবং এর সঙ্গে আপনাদের দেখানোর চেষ্টা করব গতকাল কিভাবে সতর্কবার্তা ছিল। হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশে অরেঞ্জ অ্যালার্ট ছিল, কিন্তু আজকের ক্ষেত্রে যে খবর রয়েছে মার্চ মাসের 1 তারিখের দিকে, তাতে দেখুন সতর্কবার্তা অনেক কমে গেছে। শুধুমাত্র যা আপডেট আমরা পাচ্ছি, বিশেষ করে উত্তরপ্রদেশ সঙ্গে বিহার, এছাড়া কিছু কিছু জায়গা দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ের দিকে হালকা মাঝারি বৃষ্টির খবর রয়েছে। সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে রয়েছে এবং আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে রয়েছে। সঙ্গে দক্ষিণ ভারতে রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে কোনোরূপ সতর্কবার্তা নেই। ভারী বৃষ্টির খবর যেটা ওয়েদার অফিস দিচ্ছেন, অরুণাচল প্রদেশের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলে হতে পারে, কেরল এবং মাহের দিকে 2-1 জায়গায় আজকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, শিলাবৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতেই রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সেই সমস্ত জায়গাগুলো দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, কেরল, মাহে, এই সমস্ত জায়গায় হতে পারে, এমনটা ওয়েদার অফিস জানাচ্ছেন। কোথাও কোথাও শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে রয়েছে উত্তরপ্রদেশের দিকে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে রয়েছে, সিকিমের দিকে রয়েছে, বিহার এবং অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরার দিকে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া এবং হালকা মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এবং লাক্ষাদ্বীপের দিকে সেরকম একটা পূর্বাভাস রয়েছে। সঙ্গে যেটা জানা যাচ্ছে, প্রচণ্ড গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি আজকে থাকবে উপকূলীয় কর্ণাটকের দিকে। এই পর্যন্তই আমরা পূর্বাভাস পেলাম। সঙ্গে যেটা আমরা আপডেট পাচ্ছি, পরবর্তী দিন মার্চ মাসের 2 তারিখের দিকে ভারতবর্ষ থেকে আর সেরকম কোনো সতর্কবার্তা থাকছে না। শুধুমাত্র যেটা দেখা যাচ্ছে, অরুণাচল প্রদেশের কোনো কোনো জায়গায় থাকতে পারে এবং লাক্ষাদ্বীপের কোথাও কোথাও থাকতে পারে। বিরাট কিছু নয়, সেরকমই কিন্তু ওয়েদার অফিস বলছেন। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ আজকে যেটা ভারী বৃষ্টি, আগামীকাল সেটা হালকা ধরনের বৃষ্টি হতে পারে। 2-1 জায়গায় একটু হালকা মাঝারি অরুণাচল প্রদেশের দিকে হতে পারে, কেরল, মাহের দিকে হতে পারে এবং লাক্ষাদ্বীপের দিকে হতে পারে। দেখতে পাচ্ছেন অরুণাচল প্রদেশ, কেরল, মাহে এবং লাক্ষাদ্বীপ, বাকি জায়গা সব সবুজ, অর্থাৎ কোনো সতর্কবার্তা নেই। অন্যদিকে কোস্টাল কর্ণাটকের দিকে কিন্তু গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে এবং সাগরে যে হাওয়া দমকা দিচ্ছিল 35 থেকে 45, ঝাপটা মোটে 55 কিলোমিটার গতিবেগে, সেটা আস্তে আস্তে কমতে চলেছে। শুধুমাত্র লাক্ষাদ্বীপ এলাকাতে থাকবে এমনটা খবর রয়েছে। তাই মৎস্যজীবীদের জন্য নিষেধ করা হয়েছে লাক্ষাদ্বীপ এলাকার সংলগ্ন সাগরের দিকে যেতে। এই রয়েছে আপডেট। আবার 2 তারিখে যেহেতু একটু নতুন পশ্চিমী ঝঞ্ঝা
আবার 2 তারিখে যেহেতু একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, তার ফলে দেখতেই পাচ্ছেন 3 তারিখ থেকে আবার জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ এদিকে আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার দাপট শুরু হতে পারে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।